এসএসসি 2026 পরশুদিন কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। আর ফার্স্ট পেপারে তোমাদের দুইটা রিটেন পার্ট থাকছে, একটা ডায়লগ, একটা হলো কমপ্লিটিং স্টোরি। তো ডায়লগেও তোমাদের 15 মার্ক এবং কমপ্লিটিং স্টোরিও তোমাদের 15 মার্ক। তো আমি গত পর্বে বা গত ভিডিওতে তোমাদের স্টোরি, কমপ্লিটিং স্টোরি 10টা সাজেশন দিয়েছি। এই 10টার ভেতর থেকে ইনশাল্লাহ তোমাদের পরশুদিনকার পরীক্ষায় পাচ্ছ। এবং আমি বহুত আলোচনা করে এবং বহুত বিশ্লেষণের মাধ্যমে এই 10টা ডায়লগে তোমাকে সাজেস্ট করতেছি যে এই 10টা ডায়লগ তুমি পড়লে এর ভেতর থেকেই তুমি পরশুদিনকার এসএসসি পরীক্ষার ফার্স্ট পেপারে তুমি পেয়ে যাবা। তো এই ডায়লগগুলো কি? প্রথমটা আসছে অ্যাবিউজ অফ মোবাইল ফোন। আসলে অ্যাবিউজ অফ মোবাইল ফোন কি? মোবাইল ফোনের যে আমরা খারাপ ব্যবহারগুলো করি, অর্থাৎ মোবাইল ফোন তো তৈরি হয়েছে সঠিক ব্যবহারের জন্য, ভালো কাজের জন্য। আমরা যে মোবাইল ফোনটা যে ব্যাড ইফেক্টে ব্যবহার করি বা ব্যাড ওয়েতে ব্যবহার করি, সেইটাই আসতেছে অ্যাবিউজ অফ মোবাইল ফোন। দ্বিতীয়ত আমি রেখেছি জুলাই আপরাইজিং। জুলাই আপরাইজিং এটা কত? 2024। এইটা তুমি কোথাও পাবা না বা কোনো বইতে দেওয়ার কথা না, কারণ এইটা কিন্তু তোমাদের দিয়ে দেয়। অনেক পরীক্ষাতে আমরা দেখতে পারি যে রিসেন্টলি যেসব ঘটনা বা রিসেন্টলি যেসব সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার উপর নির্ভর করে একটা ডায়লগ, একটা স্টোরি অথবা একটা প্যারাগ্রাফ উপস্থাপন করে দিতে পারে। তো সেই দিকে মাথায় রেখে আমি কিন্তু জুলাই আপরাইজিং, মানে গত 2024 সালে যে জুলাইয়ের বিষয় নিয়ে, জুলাই অভ্যুত্থানের বিষয় নিয়ে, সেই বিষয়টা মাথায় রেখে আমি কিন্তু তোমাকে জুলাই আপরাইজিংয়ের যে ডায়লগ, এইটা তোমাকে পড়তে সাজেস্ট করতেছি। তৃতীয়ত রেখা হয়েছে ডিজিটাল বাংলাদেশ। তো তুমি তো জানোই আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি। ডিজিটাল বাংলাদেশে খাতা কলমে থাকলেও কি ডিজিটাল সেটা আমরা বুঝতে পারি, বাট তোমাকে ডিজিটাল বাংলাদেশটা অবশ্যই পড়তে হবে। চতুর্থ রেখা হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। এই যে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ সুবিধা অসুবিধা অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কী কী সুবিধা আমরা ভোগ করি, কী কী অসুবিধা। আর আরেকটা ব্যাপার আমরা লিখেছিলাম মোবাইল ফোনের খারাপ ব্যবহার, মিস ইউজ বা ব্যাড ইউজ, তুমি যেটাই বলো, আমরা এইটা বলেছিলাম। আর এই যে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ মোবাইল ফোনের কী কী সুবিধা তুমি করতে পারো এবং কী কী অসুবিধা তুমি করো, সেই ব্যাপারটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমি 5 নম্বর রেখেছি ইম্পর্টেন্স অফ গেম ইন লাইফ। অর্থাৎ তুমি এই ব্যাপারটা অনেকে তুমি দেখবা যে কোথাও পাওয়া যায় না। তো আমি এই ব্যাপারটা দেখলাম যে কিছু কিছু স্কুলে এই ব্যাপারটা উপস্থাপন করছে এবং কিছু কিছু স্কুলে এই ডায়লগটা দিচ্ছে। কারণ কি? দেখো, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম কেন্দ্রিক বাদে শহর কেন্দ্রিক অধিকাংশ স্কুলে কিন্তু খেলার প্লেস নাই, যেটা আমাদের জীবনের মস্তিষ্ক বলো, শারীরিক বিকাশ বলো, শারীরিক মানসিক শক্তি বলো, সব কিছুর ওপর কিন্তু গেমটা চরমভাবে প্রভাব বিস্তার করে। এখনকার জেনারেশন মোবাইল ভিত্তিক গেমিং প্রেজেন্টেশন করতেছে, যা মাঠের যে গেমগুলা, অর্থাৎ শারীরিক ব্যায়াম হইতে পারে, শারীরিক পরিশ্রম হইতে পারে, এই গেম থেকে কিন্তু মানুষ এখন দূরে আছে। সেই দিকে বিবেচনা করে তুমি এই ইম্পর্টেন্স অফ গেম, এটা তুমি পড়তে পারো। ইম্পর্টেন্স অফ গেম ইন লাইফ, অর্থাৎ জীবনে গেমের কি ভূমিকা পালন করে সেটা তুমি দেখতে পারো। তোমার 6 নম্বরে দেখছি ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এটা তুমি অ্যাভেলেবল পড়ে আসছো 6 থেকে এসএসসি পর্যন্ত, এই ডায়লগ অ্যাভেলেবল পড়া। 7 নম্বরে লেখা আছে ইম্পর্টেন্স অফ এডুকেশন। 8 নম্বরে আছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, ফিজিক্যাল এক্সারসাইজ। এইটা তুমি পড়তে পারো যে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এইটা আসার মতনই একটা ডায়লগ। তারপর আমরা লিখলাম যে ওয়াটার পলিউশন। এই ওয়াটার পলিউশন বর্তমান রিসেন্ট যে টেস্ট পেপার বলো, রিসেন্টলি বোর্ড বলো, এই কিন্তু ওয়াটার পলিউশনটা চরম আকারে, মানে ব্যাপক আকারে দিছে। কারণ বর্তমান যে প্রেক্ষাপটে ওয়াটার পলিউশন আর এনভায়রনমেন্ট পলিউশন চরম আকারে। তো এই দিকে মাথায় রেখে মানুষকে সচেতন করার জন্য ওয়াটার পলিউশন কিন্তু ইউজ করতে পারে। আর একটা হলো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। এইটা একটা কমন ডায়লগ, তবে দিয়েও দিতে পারে। তবে এই ডায়লগটার সাথে সবাই অবগত। ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এটা 6 না, ক্লাস 4-5 থেকেও চলে আসছে। তো আমি আশা করছি এই ডায়লগগুলোই তুমি পড়বা। তো আমি ট্রাই করছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ দেওয়ার। আমি চাইলে আরও কিছু ডায়লগ তোমাকে সাজেস্ট করতে পারি, বাট ওইগুলো তোমার জানা ডায়লগ, ওইগুলো থেকে আসলে তুমি এমনিই পারবা। এই ডায়লগগুলো বেস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি এইগুলা আমার এইখানের ভিতর তোমার সর্বোচ্চ জুলাই আপরাইজিংটা তোমাকে পড়তে হবে। আর তেমন কিছু পড়ার নাই, সবই তোমার জানা। তো আশা করছি এই ডায়লগগুলো তোমার জানা ডায়লগই তুমি আবার রিপিট একটু সুন্দর মতো ভালো মতো পড়ে যাবে, যেন তুমি পরীক্ষাতে সুন্দর মতো 15-তে 15 পাও। তো দেখো হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে সিন প্যাসেজের খুব শর্ট 5টা বা 7টা করে সাজেশন আমি দেবো। তুমি কিন্তু জাস্ট ওয়েট করো এবং ভিডিওগুলো দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে।